নমস্কার। মনমিত সিরিজের আজকে আরো একটু মিথ, সেটা হচ্ছে যে কাউন্সিলিং এ গেলে কি হবে বা থেরাপিতে গেলে কি হবে। আমি মা, আমি তো সব জানি, বা আমরা বড়, আমরা তো সব জানি, আমরা যা বলেছি কাউন্সিলরও তো তাই বলবেন বা থেরাপিস্টও তো তাই বলবেন। এটা একটা মিথ। আসল সত্যটা কিন্তু তা নয়। কাউন্সিলিং বা থেরাপিস্টের কিন্তু আলাদা একটা ডিগ্রি আছে এবং অনেকটা পড়াশোনা আছে। অনেকগুলো বছর দিয়ে তারা এই পড়াশোনাটা করেছেন, প্র্যাকটিসের জীবন আছে এবং এই পড়াশোনাটা সম্পূর্ণ রকমের আলাদা ধরনের পড়াশুনো। এবং আমি ব্যক্তিগতভাবে যখন পড়াশুনো করেছি, তারপরে যখন এই প্র্যাকটিস করছি, আমার প্রতিনিয়ত আ ইচ্ছা থাকে যে যাতে ছোট বয়স থেকেই এগুলো পাঠ্য বইয়ের মধ্যে যদি দিয়ে দেওয়া যায়, ঢোকানো যায় বা কিভাবে তাদেরকে শেখানো যায়, সেই জন্য আমার এটা একটা খুব মানে আশা যে হয়তো ভবিষ্যতে এটা নিয়ে কোনোদিনও এগুলো পাঠ্য বইয়ে অবশ্যই ইনক্লুডেড হবে। কিন্তু আপাতত বলছি যে এটা একেবারেই ঠিক নয়। সেই যে তারা যে ট্রেনিংটার মধ্যে দিয়ে তারা আজকে এসেছেন এই সব প্রফেশনে, তার কিন্তু আলাদা রকমের একটা ট্রেনিং অবশ্যই আছে এবং সেখানে স্কিলস ডেভেলপ হয়। সেই ডেভেলপমেন্টটা কিন্তু একদিনে তার হয়নি। তাকে অনেকগুলো বছর সেটার মধ্যে দিয়ে যেতে হয় এবং তার নিজস্ব যে ব্যক্তিগত কাউন্সেলিং সেশনও কিন্তু তাকে নিতে হয় তার নিজের ভিতরকে জানা বোঝা এসবের জন্যে। তো প্রথমেই এটা বললাম, তার কারণ হচ্ছে আমরা এই করেও কিন্তু অনেক সময় কাউন্সেলিং সেশনে ডিলে করে দিই, আনি না। তাহলে একটু বলি যে কাউন্সেলিং এ বা থেরাপি সেশনে গেলে আলাদা কি হয়। প্রথমেই হয় যে নন জাজমেন্টাল ওয়েতে শোনা হয়, বুঝতে চেষ্টা করা হয় যিনি বলছেন তার সিচুয়েশনটা। তাকে তার তার কথা শুনেই কিন্তু তার বাড়ি, তার চারপাশটা, তার বন্ধু বান্ধব সম্পর্কে বুঝতে চেষ্টা করা হয় সম্পূর্ণরূপে যে বুঝে যায় সেটা নয়, কিন্তু চেষ্টা করা হয় প্রতিনিয়ত। তো যার ফলে কি হয়, সেই মানুষটা কিন্তু একটা ইমোশনাল হোল্ডিংটা পায় এই কাউন্সেলিং সেশনে এসে। এবারে কি হয়েছে যে একটা ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে যত বেশি করে অ্যানালিসিস করা যায়, দেখা যায়, খুঁজে গভীরে গেলে পরে কিন্তু বুঝতে পারা যায় তার অ্যাকচুয়ালি কি ইচ্ছা, তার কি চিন্তা ভাবনা। সে নিজেই হয়তো আস্তে আস্তে করে সেই পেঁয়াজের খোসার মতন খুলতে কিন্তু একেবারে ভিতরে পৌঁছাতে পারে। এটা সম্ভব হয় একমাত্র ওরকম ভাবে সেশনে, থেরাপি সেশনে এসে বসে। কারণ আমাদের সমাজে নানান কিছু জিনিস আমরা শুনে শিখে বড় হই, যেগুলোর সাথে আমরা সবসময় যে মিলে থাকতে পারি তা নয়। তো যার ফলে কি হয়, কাউন্সেলিং সেশনে আসলে কিন্তু নিজেকে কোথাও একটা রিভিল করা জায়গা পাওয়া যায় এবং একসাথে বসে আরো অনেক রকমের অল্টারনেটিভ অপশন থাকে বা কোনো জায়গায় দেখা যায় আমার চিন্তা ভাবনা একটাই জায়গার মধ্যে ঘুরঘুর করছে, যার ফলে হয়তো আমি আটকে রয়েছি। সেই সব জিনিসগুলোই কিন্তু এখানে আসলে, কথা বললে, থেরাপি সেশনে আসলে অবশ্যই সেখান থেকে বেরোনো যায়। আর এটা তো একটা টেকনিক। তো টেকনিক তো মা-বাবা বা বড়রা এমনি আমরা শিখি না। কখনো শিখি না এটা। কোথাও শেখানো হয় না এ যাবৎ। তো আমরা এইভাবে কখনোই একটা মিথকে সমাজে প্রচার করব না। আমরা আসতে পারি, না পারি, আমরা এইভাবে কিন্তু মিথগুলোকে আমরা চেষ্টা করব ভাঙার। আমি চাইবো আপনারা যারা এই রামধনু চ্যানেল দেখছেন, তারাও কিন্তু এই মিথগুলো থেকে বেরিয়ে আসবেন। এটলিস্ট কাউকে এগুলো আর বলবেন না। আপনারা শেয়ার করুন ভিডিওগুলো। আমরা এক করে চেষ্টা করব এগুলো ভেঙে বেরিয়ে আসতে।